পারতেছেন 0 এম্পিয়ার কোনো কারেন্ট টানতেছে না। তো এটা সারাদিন এভাবে রাখলেও চার্জ জমার কথা না। তো দেখা গেছে কাস্টমার যেটা বলছে সেটাই ঠিক। তো 23 ক্যাপাসিটারটা রিড করে এখানে স্কিমেটিকে রাইট করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা বিভাটের পজিটিভ যে লাইনটা আছে, বিভাট আউটপুট সেই লাইনটা চার্জিং আছে। এটা 100%ই প্রবলেম। তো এখন আমরা কি করব? এটা প্রপার সমাধানের জন্য আমাদেরকে আইসিটাই চেঞ্জ করা প্রয়োজন। বিকিউ যে আইসিটা আছে চার্জিং আইসি, তো এখন এটা আমি চার্জিং আইসি চেঞ্জ করব না, কারণ এখানে কাস্টমারের সাথে তেমন বিল হয় নাই। কাস্টমার বলছে যে আমার কোন রকম চার্জ হইলে আমি বেশি বিল দিতে পারবো না। তো এখন একটা আমরা বাইপাস সিস্টেমে এটাকে চার্জ করব। দেখতে পাচ্ছেন উপরে 5.1 ভোল্টে কানেক্ট করা আছে, আর এম্পিয়ার আমাদের এখানে 0.9 এর উপরে এম্পিয়ার নিতেছে, মাঝে মাঝে 1 এম্পিয়ারও টানতেছে। তো এটাই হইতেছে আমাদের আজকের সলিউশন, আজকের কাজ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিপন ইসলাম। এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, ক্যামন 17। এই ফোনের সমস্যা হইতেছে চার্জিং প্রবলেম, চার্জ দেখায় বাট চার্জ জমে না। তো এটা স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করা যায় চলুন ভিডিওর মাধ্যমে দেখো। তো দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ডটা এখানে ওপেন করে নিয়েছি। এখানে পুরো সেটটা খুলে নাটগুলো খোলা আছে। এখানে মাদারবোর্ডের উপরে যে টিনগুলো আছে টিনগুলো এখানে উঠানো। তো সেটটা আমার কাছে এই অবস্থায় আসছে। একটা টেকনিশিয়ান ভাই আমার কাছে সেটটা কাজ করাতে দিছে। তো আমি এটা স্টেপ বাই স্টেপ চেক করব। এখন সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছেন এখানে মাল্টিমিটারটা ডিসি মোডে আমি এখানে রেখে তারপরে এটাকে চেক করব। এখানে ডিসি মোডে আছে অলরেডি মাল্টিমিটার। তো আমি এখানে চার্জিং কেবলটা কানেক্ট করলাম, দেখি কি শো করে। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং লোগো যেই লোগোটা আছে এখানে আসার পর একটু সময় নিবে, 13% চার্জ শো করতেছে। তো এইভাবে আমি চার্জ সবকিছু শো করে, এটা হলো চার্জটা জমে না। তো আমার এখানে কারেন্ট রিডিং কি টানে আমি দেখাই। এখানে 0.1 ভোল্টে সেট করা আছে, আর এম্পিয়ার দেখতে পারতেছেন 0 এম্পিয়ার কোনো কারেন্ট টানতেছে না। তো এটা সারাদিন এভাবে রাখলেও চার্জ জমার কথা না। তো দেখা গেছে কাস্টমার যেটা বলছে সেটাই ঠিক। তো এখন সেকেন্ড স্টেপে আমি যেটা চেক করব, এখন চার্জিং কানেক্টরে এখানে আমার ভোল্টেজ ঠিক আসে কিনা। এখানে দেখতে পাচ্ছেন 5.1 ভোল্ট কারেন্ট এখানে আসছে। তো অতএব আমার এখন রেবনের এই পার্সে চেক করতে হবে। দেখেন দেখতে পাচ্ছেন 5.1 ভোল্ট এখানেও শো করতেছে। এখন আমার এখানে দেখতে হবে যে ব্যাটারি কানেক্টরে কত ভোল্ট আসে। এখানে দেখতে পাচ্ছেন 0.23 এইভাবে শো করতেছে। 0.23 উপরে কারেন্ট টানতেছে না। অতএব আমার এখানে ব্যাটারি কানেক্টর পর্যন্ত পুরো ভোল্টেজ পৌঁছাইতেছে না। এখন আমরা এখন থার্ড স্টেপে চেক করব এটা ভোল্টেজটা চার্জিং আইসিতে ঠিক মতো ইনপুট হইতাছে কিনা, তারপরে আউটপুটটা ঠিক আছে কিনা আমরা চেক করব। তো তার জন্য আগে আমি এটাকে আপনাদেরকে কাছে নিয়ে জুম দিয়ে দেখাই। আমাদের চার্জিং আইসির এখানে আমরা আগে চেক করব। ওখানে আমি প্রথম যে ওবিপি আইসি আছে, ওবিপি আইসিতে যেই 5.1 ভোল্ট ইনপুট হয় কিনা সেটাকে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওবিপি আইসির কাছে যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারে 5.1 ভোল্ট কারেন্ট এখানে আমরা পাইতেছি। 5.1 ভোল্ট অলরেডি এখানে আমরা ইনপুটে পাইতেছি ওবিপি আইসি ক্যাপাসিটারে। তো আমরা ওবিপি আইসি অতিক্রম করে যেই ভোল্টেজটা যাওয়ার কথা 5.1 ভোল্ট এটাকে চেক করতেছে। দেখতে পাচ্ছেন এটাও এখানে ঠিক আছে। তো আমাদের ওবিপি আইসিটাও ঠিক আছে। এখন আমরা চেক করব যে চার্জিং যে আইসি আছে ভিকিউ আইসির ইনপুট লাইনটা ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ভিকিউ যে ক্যাপাসিটার ইনপুট লাইনটাও ঠিক আছে, কিন্তু ভিপিএস যে লাইনটা আছে এখানে ইনপুটের সাথে বিপিএস সম্ভবত এটা বিপিএস হবে, অথবা এটা এই চার্জিং আইসির সাপ্লাই লাইন হবে। তো এখানে আমরা 4.8 ভোল্ট পাইছি। এখন আমরা সরাসরি বর্নিওটা ওপেন করে নিলাম। বর্নিওটা এখানে আমরা হার্ডওয়্যার সলিউশন পাইনি। তো এই মডেলের হার্ডওয়্যার সলিউশন যখন পাইনি, আমরা এখন লেআউট আর স্কিমেটিক ওপেন করে দেখতে পাচ্ছেন এটার ইনপুট যে লাইনটা ছিল সরাসরি আমরা ইনপুট 5.1 ভোল্ট যে চার্জিং আইসির গোড়াতে আসছে সেই ক্যাপাসিটারটা এখানে আমরা চিহ্নিত করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন C2321 যে ক্যাপাসিটারটা আছে এটাকে আমি সর্বপ্রথম বাইক করলাম। এটা ইনপুট ভোল্টেজ। তো এটা ইনপুটটা এখান থেকে ওবিপি আইসি হয়ে সরাসরি চার্জিং আইসিতে ইনপুট হয়েছে 5.1 ভোল্ট। তো বিভার্স লাইনটা 5.1 ভোল্ট হয়েছে। আর এখানে তার পাশে যে বড় ক্যাপাসিটারটা সেটাকে রিড করলাম। তো এই ক্যাপাসিটার মডেল C2336। তো
তো এটা হইতাছে BSYS যে লাইনটা আছে সেই লাইনটা। তো তারপরে আমরা যেই ক্যাপাসিটরটা 2334 মডেলের ক্যাপাসিটরটা এটাকে রিড করে যখন রাইট করলাম এটা হলো 4.4 ভোল্টের সেই ক্যাপাসিটরটা। তারপরে C23 ক্যাপাসিটরটা রিড করে এখানে স্কিমেটিক্যাল রাইট করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা বিভাটের পজিটিভ যে লাইনটা আছে, বিভাট আউটপুট সেই লাইনটা। তো এখানে 0.2 ভোল্ট পাওয়ার কথা, এটাই সরাসরি ব্যাটারি কানেক্টর থেকে আসছে। তো এখানে আমরা ভোল্টেজ পাই কিনা সেটা এখন স্টেপ বাই স্টেপ চেক করে নিই। যদি এটা ভোল্টেজ না পাই ধরে নিতে হবে 100% চার্জিং আইসিটা নষ্ট, বিকিউ আইসিটাই নষ্ট। তো এখন আমরা যে PMID লাইনটা চেক করার পর 4.4 ভোল্ট পাইছি, কিন্তু এখানে বিভাটে কোনো ভোল্টেজ আমরা পাইনি, পারতেছেন কোনো ভোল্টেজ শো করতেছে না। এখানে 4.2 ভোল্ট শো করার কথা, কোনো ভোল্টেজ শো করতেছে না। অতএব আমাদের এখানে চার্জিং আইসিটা 100%ই প্রবলেম। তো এখন আমরা কি করব, এটা প্রপার সমাধানের জন্য আমাদেরকে আইসিটাই চেঞ্জ করা প্রয়োজন। বিকিউ যে আইসিটা আছে চার্জিং আইসি, তো এখন এটা আমি চার্জিং আইসি চেঞ্জ করব না, কারণ এখানে কাস্টমারের সাথে তেমন বিল হয় নাই। কাস্টমার বলছে যে আমার কোন রকম চার্জ হইলে আমি বেশি বিল দিতে পারবো না। তো এখন একটা আমরা বাইপাস সিস্টেমে এটাকে চার্জ করব। তার জন্য আমি যে PMID যে লাইনটা আছে 4.4 ভোল্ট, এই লাইনটাকে আমি বাইপাস করে বিভাটে কানেকশন দিয়ে দিব। তো এটা কোনো পারফেক্ট সলিউশন না, এটা হলো একটা টেম্পোরারি সলিউশন, জাস্ট কাস্টমার এখন টাকার কাজটা চালানোর জন্য। তো এখন যে কাজটা করলাম এই কাজটাতে আমাদের কি ক্ষতি আর কি লাভ? ক্ষতি তেমন কিছু না, আর লাভও যে তেমন একটা বেশি তাও না, চালাই নিবে। জাস্ট লাভের ভিতর লাভ হলো আপনার টাকার কাজটা। এটা যেমন ধরেন আগে ফুল চার্জ হইতে সময় লাগতো 2.5-3 ঘন্টা, এখন 4 ঘন্টার মতো লাগতে পারে। মেন আর একটা বিষয় হইতেছে এটা আপনার চার্জটা বন্ধ অবস্থায় শো করবে, চার্জ জমবেও, কিন্তু এটা চালু অবস্থায় কোনো চার্জ শো করবে না, দেখাবে না, কিন্তু চার্জটা জমবে। সলিউশন এটাই হইতেছে আরেকটা বিষয়। তো এটাই আমাদের এই কাজের। তো আমার এই কাজটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিনিয়ত নিয়ে আসবো। আর যদি কোনো কিছু জানার থাকে বা আমার কোনো সলিউশন বা কোনো কিছু প্রতিনিয়ত সবার আগে পেতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাজটা করার পরে চার্জিংটা কানেক্ট করছি। কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চার্জিংটা শো করছে সুন্দর। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি কারেন্টটা কতটুকু টানে সেটা দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে 5.1 ভোল্টে কানেক্ট করা আছে, আর এম্পিয়ার আমাদের এখানে 0.9 এর উপরে এম্পিয়ার নিতেছে, মাঝে মাঝে 1 এম্পিয়ারও টানতেছে। তো এটাই হইতেছে আমাদের আজকের সলিউশন, আজকের কাজ। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটি কাজ আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।